শেখ হাসিনাকে নিয়ে মোদীকে কটাক্ষ করলেন ওআইসি। ভারতের বিহার নির্বাচন ঘিরে রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের জবাব দিলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি। খবর এনডিটিভির। মোদীর দাবি, বিহারে কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এই নিয়ে পুরুলিয়ার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সংকট তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ওআইসি পাল্টা জবাবে বলেন, মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন, তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব। ওআইসির এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা গত বছর পদত্যাগের পর দিল্লিতে বসবাস করছেন। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই বিতর্ক আরও জোরদার হয়েছে। নির্বাচন কমিশনার দাবি, তালিকা শুদ্ধ করার কাজ চলছে। আর সেখানে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীরা বলছে এটি ভোট কেটে দেওয়ার অজুহাত মাত্র। আরজেডির নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু আপনি এতদিন কি করলেন? কেন্দ্রের ক্ষমতায় 11 বছর আর বিহারে আপনারাই 20 বছর ধরে সরকারে আছেন। আগামী মাসে নির্বাচন তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনা। আর এই ইস্যুতে রাজনৈতিক তর্ক বিতর্ক আরও উত্তপ্ত হবে বলেই ধারণা করা হচ্ছে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।